হ্যালো সবাইকে, আমি সায়নী। তোমরা যারা বিগিনার্স আছো তারা বুঝতে পারছো না যে কোন তুলি কিনবে, তাহলে আমার ভিডিওটা এক্ষুনি সেভ করে নাও। আমি আজকে তোমাদের দেখাবো যে তোমরা কলকা করার জন্য কোন তুলিগুলো নেবে। আর যারা বিগিনার্স তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো দেখে নিই তোমরা কোন তুলি কিনবে। তো প্রথমে বলে দিই যে কোন তুলিগুলো আমার কাছে আছে, আমি এখন নিয়েছি। প্রথমে দেখো, সোনাইয়ের 10 নাম্বার তুলি। এরপর আছে আমার কাছে সোনাইয়েরই একটা রিয়েল সোনাইয়ের 2 নাম্বার, আর একটা আছে আমরা নর্মাল স্টোরে পাই সেই সোনাইয়ের 2 নাম্বার তুলি। আরেকটা যেটা আছে আমাদের কলকা আর্টিস্টের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে 000 তুলি সোনাই। তাহলে এই তুলিগুলোর মধ্যে কোন তুলিগুলো আমরা ইউজ করব সেটা ভাবছো? তাহলে বলি যে এই বড় 10 নাম্বার তুলিটা দিয়ে আমরা কখন কাজ করি? যখন আমরা বড় সারফেসে কাজ করছি, ধরো বাড়িতে আলপনা দিচ্ছ, বা ধরো তুমি ক্যানভাসে পেইন্ট করছো, তখন এটা দিয়ে নিশ্চয়ই কখনো কপালে কলকা করব না আমরা। তাহলে এই যে 2 নাম্বার তুলি, এগুলোও কিন্তু যথেষ্ট ব্রিসেলস গুলো মোটা দেখো, তাই এগুলো দিয়েও কিন্তু করব না, কারণ এগুলোও কিন্তু আমাদের ফোরহেডের জন্য অনেকটা বড় বড় স্ট্রোক পড়বে। তাহলে কোনটা ইউজ করব? এই 000 তুলি তোমরা চাইলে 40 ইউজ করতে পারো, কারণ 40 আর 000 মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। তোমরা 000 বা 40 ইউজ করতে পারো। এবার বলি, 000 মধ্যেও অনেক ভাগ আছে। অনেক তুলি কি হয়, সিনথেটিক হয়, এই যে ব্রিসেলস গুলো এগুলো ভালো হয় না। অনেক 000 দেখবে মোটা মোটা হয় ব্রিসেলস গুলো, এত সরু হয় না। এটা কিন্তু তোমাদের দেখে কিনতে হবে। যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আরো এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে একদম ভুলো না। বাই।